নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান রেসিপি চ্যানেলে আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা হচ্ছে ফুটান্ত তেলে সাবু। আর বাচ্চা থেকে বড় অবধি সবাই পছন্দ করবে এই রেসিপিটা। খুবই দুর্দান্ত খেতে লাগবে। আর বাড়িতে কেউ আসলে তাকেও করে দেবেন, খুব খেতে প্রশংসা করবে খেয়ে। আর এই রেসিপিটা তোমরা বাড়িতে 6 থেকে 1 বছর অবধি স্টোর করে রাখতে পারবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমাকে সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে জানাবেন, লাইক করবেন। আর বেশি কথা বলবো না, চলুন রেসিপিটা দেখে নিই। সাবুর রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি একটা কাঁচা আলু নিয়ে নিয়েছি ছাড়িয়ে। আলুটা দেখতে পাচ্ছেন খুব বড়ও না, খুব ছোট না, মিডিয়াম সাইজে আলু নিয়ে নিয়েছি। আমি একটা ঘষুনি দিয়ে আলুটাকে গ্রেট করে নেব। দেখতে পাচ্ছেন এভাবে আলুটাকে গ্রেট করে নেব। আলুটা আমি ঝিরি ঝিরি করে নেব। এই ছোট ঘষুনি পারলে তোমরা নেবে, বাড়িতে বড় ঘষুনি থাকলে আর কি করবে, কিন্তু ছোট ঘষুনি চেষ্টা করবে নেওয়ার জন্য। দেখুন বন্ধুরা, আলুটা আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে। তোমরা এরকম ঠিকভাবে গ্রেট করে নেবে ঝিরিঝিরি করে। এবার আলুটার মধ্যে জল দিয়ে আমি 4-5 বার ভালো করে ধুয়ে নেবো। ঠিক ঠিক এইভাবে তোমরা ধুয়ে নেবে যাতে আলুর মধ্যে দিয়ে কষটা বার হয়ে যায়। অবশ্যই তোমরা 4 থেকে 5 বার ধোবে ভালো করে, ভালো করে না ধুলে কষটা বার হবে না। বন্ধুরা, আলুটা আমার 4 থেকে 5 বার ধোয়া হয়ে গেছে ভালো করে। এবার আমি ভালো করে চিপে নিভিয়ে নেব। খুব সুন্দর করে চিপে নিতে হবে জলটা ঝরিয়ে। এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, পাত্রটার মধ্যে আমি ছড়িয়ে দেবো। আমি এখানে টিস্যু ব্যবহার করেছি, তোমরা পারলে সাদা কাপড়ও ব্যবহার করতে পারো, জলটা যাতে ভালো করে শুকিয়ে যায়। আমি এটা 10 থেকে 15 মিনিট জল ঝরিয়ে নেবো। তোমরা অবশ্যই ভালো করে জলটা ঝরিয়ে নেবে। গ্যাসের মধ্যে আমি আগেই একটা কড়া বসিয়ে দিচ্ছি, কড়াটা গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দেবো পরিমাণ মতো। আমি এখানে তেলটা খুব ভালো করে গরম করে নেবো। দেখুন বন্ধুরা, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার গ্যাসটাকে আমি মিডিয়ামে রেখে দেবো, দিয়ে আমি সাবুটা দিয়ে দেবো অল্প অল্প করে। 1 মিনিট ধরে আমি ভালো করে ভেজে নেবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, সাবুটা দিতে দিতেই বড় হয়ে গেছে, কি সুন্দর। ঠিক তোমরা এভাবেই ভাজবে। সাবুটা খুব সুন্দরভাবে ফুলে গেছে। এবার আমি সাবুটা তুলে নেব। দেখুন বন্ধুরা, তোমাদের দেখাবার জন্য আমি আরেকবার দেখাচ্ছি দিয়ে দিতেই কিছুদিন সঙ্গে সঙ্গে ফুলে উঠছে। ঠিক তোমরা বাড়িতে ভাজবে ঠিক একইভাবে এরকম সেম ফুলে উঠছে খুব সুন্দরভাবে। দেখতে পাচ্ছেন কি সুন্দর দুর্দান্ত সাবুগুলো ফুলে উঠছে। ফের আমি 1 মিনিট ধরে ভেজে নেবো ভালো করে। আর এই মুহূর্তে যারা যারা আমার ভিডিওটা দেখছেন তারা তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন। আবার আমি একই সেমভাবে তুলে নিচ্ছি। এবার একে একে আমি সব সাবুগুলো ভেজে নেব। টিস্যুর মধ্যে যে আলুগুলো রেখেছিলাম সেই আলুগুলো এবার আমি ভেজে নেব। দেখতে পাচ্ছেন এভাবে ভেজে নেব। তোমরা বাড়িতে ঠিক যেভাবে ঝুরি আলু ভাজা করো ঠিক আমি সেভাবেই আলু ভাজাটা ভেজে নেব। আলুটা একটু গোল্ডেন মতন হয়ে আসবে, তাহলে ভাববেন আলুটা ভাজা হয়ে গেছে। সেই আলুটা 1 থেকে 2 মিনিট ভালো করে ভেজে নেব। আমি যেভাবেই দেখাচ্ছি ঠিক এভাবেই করবেন, একদম পারফেক্ট আলু ভাজা ঝুরঝুরে ভাব হবে আর মচমচে হবে। আলুটা গোল্ডেন কালার হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ঠিক এইভাবে আমি পুরো আলুটাই ভেজে নেব। এবার এখানে আমি ভেজে নেবো চীনাবাদাম। চীনাবাদাম প্রত্যেকের বাড়িতে থাকে, কেউ কেউ আবার বলে সলবাদাম। ঠিক ঠিক বাদামটা আমি 1 মিনিট ভেজে নেবো ভালো করে। চীনাবাদাম ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার এখানে আমি ভেজে নেবো কাজু বাদাম। তোমরা থাকলে কাজু বাদাম দেবে, না থাকলে না দেবে। ঠিক 1 মিনিট সেম ভালো করে ভেজে নেবো। কাজু বাদামটা বেশি কড়া করে লাল করে ভাজবো না। ঠিক সেম একইভাবে আমি সুবিধাটা নিয়ে নিয়েছি এখানে। কারি পাতাটা আমি সুন্দর করে ভেজে নেব। কারি পাতাটা ভাজা আমার হয়ে গেছে। এবার সমস্ত সাবু ভাজাটা আমি নিয়ে নিচ্ছি, একটা থালা নিয়ে নিয়েছি, থালাটার মধ্যে আমি ঢেলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা মচমচে হয়েছে, আওয়াজটা শুনেই বুঝতে পারছো তোমরা যে খুব মচমচে হয়েছে।
এবারে উপর থেকে আমি আলুর চিপসগুলো দিয়ে দেবো। সেম দেখতে পাচ্ছেন কি সুন্দর ঝরঝরে মুচমুচে হয়েছে। চিপসে আলু ভাজাটা আমি দিয়ে দিয়েছি। এবার সেম একইভাবে আমি বাদাম ভাজাগুলো দিয়ে দেবো। আমি এখানে বাদাম ভাজা দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো কাজু বাদাম ভাজা। তোমাদের কাজু বাদাম থাকলে দেবেন, না থাকলে দেবেন। এবারে এখানে আমি দিয়ে দেবো কারি পাতা ভাজা। এবার এখানে আমি কিছু মশলা দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো চাট মশলা, এরপরে দিয়ে দেবো সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো। এবার এখানে আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তোমরা পারলে দিতে পারো, না পারলে না দেবে। এবার এই সমস্ত উপকরণ আমি ভালো করে মাখিয়ে নেবো। যারা যারা এই মতো আমার ভিডিওটা দেখছে তারা চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ। দেখুন বন্ধুরা, রেসিপিটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবেন, লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন আর অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এখানেই ভিডিওটা আমি আজকে শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তোমাদের একটাই সাবস্ক্রাইব আমার নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ করবে।